হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি রান্না করব এই যে ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা হালকা পাতলা ঝোল। তাহলে চলুন স্টার্ট করি। কড়াইতে তেল দিয়েছি আর আমি এখানে ট্যাংরা মাছগুলিকে একটু ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। তারপর এখন এখানে সম্বাসে দিয়ে দেব পেঁয়াজ আর দিয়ে দেব হচ্ছে কালো জিরা। দিয়ে দিচ্ছি কালো জিরা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আলু বেগুনটা একটু দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে আলু বেগুনটাকে আগে থেকেও একটু ভেজে নামিয়ে নিতে পারেন। আমি এখানে আলু বেগুনটাকে ভাজলাম না, দিয়ে দিচ্ছি আলু বেগুনটা। আলু বেগুনটাকে আমি এখানে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এখন এক এক করে আমি এর মধ্যে মশলা অ্যাড করবো। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা। তারপর এখানে দিয়ে দিব অল্প জিরা গুঁড়া, অল্প দিবেন, বেশি লাগবে না। আর এখানে আমি ধনিয়া গুঁড়োটা ইউজ করব না, কারণ আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি করে দেব, তার জন্য আমি এখানে ধনিয়া গুঁড়াটা ইউজ করব না। একটু আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। 1 চামচের মতো আমি কাঁচা লঙ্কা বাটা এখানে ইউজ করেছি। এই সিজনে জানেন তো বন্ধুরা, খুব হালকা পাতলা খাওয়াটাই দরকার। এখন এই সময়ে বিভিন্ন রকম ওষুধ বিসুখ হয়, কারণ সিজন পরিবর্তনের সময় বিভিন্ন রকম ওষুধ বিসুখ দেখা দেয়। তাই এই সময় একটু হালকা পাতলা খাওয়া হলেই ভালো। তার মধ্যে এখন আমি এর মধ্যে ঝুল দিয়ে দেব। দেখুন তরকারিটা আমার কি সুন্দর সাতলানো হয়েছে। এই যে আমি এর মধ্যে ঝুল দিয়ে দিলাম। আর দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা মাছগুলি, দিয়ে এটাকে ঢেকে দেব। হ্যালো বন্ধুরা, এই যে ঝুলটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে ধনেপাতা। বাস, গরম গরম খেয়ে দেখবেন, এটা ভীষণ স্বাদ লাগে, ভীষণ টেস্টি একটা তরকারি। তাহলে আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।